তালিব, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনজন চললেন মুতার প্রান্তরে 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে। তুমুল গতিতে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। ঝান্ডা ধরার জন্য হযরতে জাফর বিন আবি তালিব চলে আসলেন। হযরত জাফর বিন আবি তালিব কালিমার পতাকা উঁচু করে যুদ্ধের ময়দানে কালিমার পতাকাকে উঁচু করে সামনে আগাচ্ছে। কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, ডান হাতে কোপ দিয়েছে, ডান হাত কেটে ঝুলে পড়েছে। হযরত জাফর বিন আবি তালিব বাম হাত দিয়ে কালিমার পতাকা ধরেছে। এবার কাফেররা বাম হাতে কোপ দিয়েছে। দুটো ঝুলন্ত কাটা হাত দিয়া জাফর বিন আবি তালিব ইসলামের পতাকা বুকের সাথে করে উঁচু করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করেছে। ইউটিউব পেছনে দেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং আবু উবাইদা দুজনে মিলে পরের অবস্থা দেখার পর কালিমার পতাকা ধরার জন্য তারা রওনা হয়েছেন। যাওয়ার পরে তারা ওখানে যাওয়ার আগেই দেখতে পেলেন কে যেন কালিমার পতাকা উঁচু করে রেখে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি আর আবু উবাইদা দুজনে মিলে যাওয়ার পরে দেখতে পেলাম জাফরের 2 হাত কেটে কাফেররা 2 দিকে ফেলে দিয়েছে, 2 পা কেটে কাফেররা 2 দিকে ফেলে দিয়েছে। দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলেছে। ওই শূন্য মাথা কাল্লাটা দাঁত দিয়ে কামড়ায়া ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছে। লিল্লাহি তাকবীর। কাল্লা দিতে পারে, ঝান্ডা কালিমার পতাকা নিচে নামাতে জানে না। জোরে ঠিক না? যে জাতি ঝুলন্ত কাটা হাত পায়ের নিচে দিয়ে নিজের হাত ছিঁড়ে কালিমার পতাকা উঁচু করে সামনে এগোতে জানে, যে জাতি বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে, যে জাতির হাত আলাদা করে দেওয়া হয়, পা আলাদা করে দেওয়া হয়, কাল্লা আলাদা করে দেওয়া হয়, তারপরেও যে জাতি কালিমার পতাকা নিচে নামতে দেয় না, সেই জাতি কাফেরদের ভয় করবে না, নাস্তিকদের ভয় করবে না, বুলেট ভয় করবে না, বোমা ভয় না করে ইসলামের পতাকা উড়ানোর জন্য যারা তৈরি আছেন তো হাত উঁচু করে দেখান। আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনাদেরকে বুঝাবে ওরা গণতন্ত্র দিয়েই জাতি মুক্তি পাবে। বিশ্বাস করেন এই 53 বছরের ভিতরে গণতন্ত্র দিয়ে ঘোড়ার ডিম হয় না। আপনি আইন দিয়ে একটা চুরির দরজা বন্ধ করতে পারেন নাই, পেরেছেন? আইন দিয়ে আপনি ধর্ষণের দরজা বন্ধ করতে পারেন নাই। বরং কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীর কন্যা সন্তান ধর্ষিত হয়, মামলা ওপেন হয় না। এটা দিয়ে জাতির মুক্তি আসবে না। এ জাতির মুক্তি আনার জন্য এখন একটা পথই বাকি আছে। আল্লাহর কোরআন দিয়ে সাজালে বাংলার বাগান কেমন দেখা যায়, এটাই দেখার বাকি আছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা যারা বলে এটা আসলে মানুষের কল্যাণের জন্যই তৈরি করা, বিশ্বাস করেন বঙ্গবন্ধু বানিয়েছিল বাকশাল, এই সেই সময়ের 7.5 কোটি মানুষের উপকারার্থে বাকশাল বানিয়েছিল। বিশ্বাস করেন তিনি তৈরি করেছিলেন রক্ষী বাহিনী, এটা 7.5 কোটি জনগণের জন্য ছিল না, তার ক্ষমতার চেয়ার মজবুত করার কৌশল ছিল। যারা আইন বানায় তারা নিজের স্বার্থ দেখে আগে, আইন যারা সংশোধন করে তারা কার স্বার্থ দেখে আগে? নিজের স্বার্থ দেখে আগে। দুর্গন্ধ হয়ে পচে যাওয়া, গলে যাওয়া মস্তিষ্ক দিয়ে
দুর্গন্ধ হয়ে পচে যাওয়া, গলে যাওয়া মস্তিষ্ক দিয়ে তাদের মস্তিষ্ক থেকে বের হওয়া মদ খোরের আইন জাতির কল্যাণ এনে দিতে পারে না, জাতির কল্যাণ আনতে পারে আল কোরআনের আইন। জোরে বলেন ঠিক কিনা? বাস্তবায়ন হোক, এটাই যেন আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। অনেক দেখেছি, আর দেখতে চাই না এক জালিমকে বিদায় করে আর এক জালিম চেয়ারে আসুক, আবার নির্যাতন শুরু করুক। এটা বাংলার জমিনে আর হতে দেওয়া হবে না, বাংলার জমিনে আর হতে দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার যদি প্রয়োজন হয়, আশুলিয়া থানার সামনে গুলাগুলি শুরু করেছে এই বদমাইশের দলেরা। সকাল 10টায় শেষ করেছে রাত 11টায়। এত মানুষ মেরেছে, এত গুলি করেছে, গোটা জাতির সামনে প্রশাসনকে জাতীয় ভিলন বানিয়ে দিয়েছে। এমন জালেম বাংলাদেশের ক্ষমতায় আসুক, এটা আমরা চাই না। যুদ্ধের ময়দান যদি প্রস্তুত হয় রক্ত দেওয়ার জন্য, আবু সাইদদের কাতারে যারা যারা যেতে তৈরি আছেন, ওই কাতারে শামিল হতে যারা তৈরি আছেন, আমি আপনাদেরকে একবারের জন্য দেখতে চাই, বলতে চাই, আপনারা স্লোগান দিতে দিতে, কালিমার স্লোগান দিতে দিতে, তাকবীরের স্লোগান দিতে দিতে একবার উঠে দাঁড়িয়ে মাথা দেখায়া দিবেন। জোরে বলেন লিল্লাহে তাকবীর। বসেন, বসেন, ইমানের দাবি নিয়ে বসেন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাই, আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান তিনি এসেছেন, আর ব্যস্ততাও আছে যথেষ্ট। কোরআনের আলোচনা বন্ধ করে অন্য কোন আলোচনা হোক, এটা কারোরই কাম্য নয়। তারপরেও যেহেতু তিনি আমাদের সম্মানিত মেহমান, আল্লাহ পাক তাকে যেন আরো সম্মানিত করেন, বলেন আমিন। কয়েকটা মিনিট চাচ্ছেন, আমরা